أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال الله تعالى في آية الأخرى: الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারা আয়াত নম্বর 254-তে সুন্দর করে পৃথিবীর ঈমানদারদেরকে ডাক দিয়া বললেন, হে বিশ্বাসী ব্যক্তি সকল, তোমরা খরচ করো তোমাদেরকে আমি যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, সেই দিনটি আসার আগে, যেই দিন কোনো কেনা বেচা না হবে, সেই দিনটি আসার আগে, যেই দিন না কোনো বন্ধু তোমার বন্ধুত্বর কাজে আসবে, সেই দিনটি আসার আগে, যেই দিন না কেউ কাউরে সুপারিশ করার সুবিধা পাবে। দুনিয়ার ধন সম্পত্তি টাকা পয়সা সকল কিছু পেয়ে তারা মনে মনে ভাবে পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবে না। এটা কখনোই তোমরা ভাবিও না। এ পৃথিবী থাকার জায়গা না। একদিন পরে হয়তো একদিন আগে সকলকে এই পৃথিবী ছেড়ে একদিন মৃত্যুবরণ করিতেই হবে। আর মরে গেলেই যে শেষ তাও বিশ্বাস করো না। মরে গেলেই শেষ হয় না, কবরের মধ্যেও তোমার বিচার চলতে থাকবে। হাসরের ময়দানে তোমার হিসাব হবে। সেই হিসাবের দিনটা এমন কঠিন, এমন ভয়াবহ হবে, যেই দিন মা সন্তানকে ভুলে যাবে, যেই দিন সন্তান মা বাবাকে ভুলে যাবে, যেই দিন বন্ধু বন্ধুরে ভুলে যাবে, যেই দিন স্বামীটি স্ত্রীকে ভুলে যাবে, স্বামীটি স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রীতে স্বামীকে ভুলে যাবে, সেই দিবস কোনো বন্ধুত্ব কাজে আসবে না। সেই দিন কেউ কারো সুপারিশ করার সুবিধা পাবে না। সেই দিন কোনো কেনা বেচা হবে না। ভাবতে পারেন আমি দ্বন্দ্ব দৌলতওয়ালা মালিক,
পৃথিবীর জমিনে আমি ধনাঢ্য ব্যক্তি ছিলাম, হাসরের ময়দানে কিঞ্চিত নেকির অভাব হইলে কারো কাছ থেকে আমি টাকার বিনিময় করে সেই নেকিটাকে পূরণ করব, এটা কখনোই হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর ইমানদারদেরকে ভালোবাসেন বলে পৃথিবীর মানুষকে সুন্দর করে বুঝিয়ে বলে দিলেন, হে বিশ্বাসী ব্যক্তি সকল, তোমরা খরচ করো আমি দেওয়া রিজিকের মধ্যে হতে। সেই দিনটি আসবার আগে, যেই দিন না কোনো কেনা বেচা হবে, যেই দিন না কোনো বন্ধুর কাজে আসবে, যেই দিন কেউ কাউরে সুপারিশ করতে সুবিধা পাবে না। প্রিয় শ্রোতা বন্ধুগণ, পদ্মানিশিনী মা ও ভগ্নীগণ, এই আয়াতের দ্বারাই আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দান খয়রাত করতে বাধ্য করতে চান। এই আয়াতের দ্বারাই পৃথিবীর ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক দান খয়রাত করার জন্য উৎসাহিত করতেছেন, এবং পৃথিবীর জমিনে যারা বোকামি করছে সেই বোকা ব্যক্তিদেরকে আল্লাহ পাক চতুর বানাইতে চাইতেছেন। পৃথিবীর জমিনে ধন সম্পত্তি টাকা পয়সার লোভ লালসায় যারা পড়ে গেছে, দান খয়রাত করতে ইচ্ছুক না, বখিল হয়ে গেছে, ভাবতেছে এই ধন সম্পত্তি টাকা পয়সা সোনা রূপা এই সকল কিছু আমি মরে গেলেও আমার সঙ্গের সাথী হবে না, এটা কখনোই ভাববেন না। আপনি মরে গেলে আপনার সাথে কবরে কিছুই দিয়ে দিবে না। বাস্তবে আসেন, কোন একজন সুন্দরী রূপসী যুবতীর স্বামী এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করলেন। ওই সুন্দরী রূপসী যুবতী নারী যাহার স্বামী খুব ভালোবাসতেন, সোনা চান্দির গহনা দিয়ে ভরপুর করে রেখে দিয়েছে, সেই স্বামী যখন যেই দিন মারা যায়, সেই স্ত্রীর পরনে সেই স্ত্রীর অঙ্গে আর সেই সোনা চান্দির গয়না থাকতে কেউ দেয় না। না না, এই সোনার ওপারে গয়না ব্যবহার করার আর তোমার প্রয়োজন হয় না। যদি প্রশ্ন করেন কেন, উত্তরে বলবে, তুমি কাকে দেখাবে? তুমি যাকে দেখাইতে সে যে আজ দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল। যার জন্যে কোন স্ত্রীর স্বামী মরে গেলে ওই স্ত্রীর সোনা চান্দির গয়নাগুলো আরশি পড়শি মহিলা, পিসি মাসি আত্মীয় স্বজনরা আসিয়া ফেলে দেয় সব গয়নাগুলো, টানিয়া টানিয়া খুলিয়া খুলিয়া। স্ত্রী যেই দিন সোনার গয়নাগুলো, স্ত্রী যখন কানের গয়নাগুলো নাকের গয়নাগুলো টেনে টেনে খুলে দিল রে, ওই স্ত্রীর চোখের পানি ধরে রাখতে পারে না। ছোট্ট সন্তান ছেলে মেয়ে মার কাছে চলে আসে, মাকে বুঝিয়ে বলে, মা তুমি কান্দো কেন? কান্দার কারণ কি জানতে পারি না। ওই স্ত্রীতে চোখের পানি সারে, ছোট্ট ছেলে মেয়েকে টান দিয়ে তুলে নাই কুলে। কেন্দে কেন্দে বিধবা মা ছেলেকে বলে, মেয়েকে বলে, আজ তোমার বাবা পৃথিবী ছেড়ে জনম জনমের মতন গেল চলে, আর আসবে না ফিরে রে, আমি বিধবা হয়ে গেলাম। স্বামীতে যখন মরে যায়, স্ত্রীর গহনাগুলো টেনে টেনে খুলে ফেলে দেওয়া হয়। কেন খুলবে না রে? যে গহনা দেখবে
যে বনু সিঙ্গার দেখবে সে পৃথিবীর জমিনে নাই রে, চিরতরে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। কবরের জিন্দেগি একা একাই কাটাতে হবে। হাসরের ময়দানে তোমার হিসাব কিতাব তোমাকেই দিতে হবে। কিঞ্চিত নেকি কমি হইয়া গেলে সেই দিন তোমার স্ত্রীতে তোমাকে একটি নেকি দেওয়ার জন্য বাধ্য হবে না। যার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে চতুর বানানোর জন্য এই আয়াতের মধ্য দিয়ে বলে দিলেন, পৃথিবীর মায়ায় পড়ে আখিরাতকে যারা ভুলে গেছে তারা হয়তো বা কাফির, নতুবা তারা জালিম। তারাই হচ্ছে জালিম, তারাই হচ্ছে কাফির, যারা মায়ার পৃথিবীতে দ্বন্দ্বদের মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যায়। আল্লাহ তাদেরকে কাফির এবং জালিম আখ্যা দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর ইমানদার ব্যক্তিদেরকে আখিরাতের বাদশা বানানোর জন্য সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। হে বিশ্বাসী ব্যক্তি সকল, তোমরা খরচ করো তোমাদের রিজিক থেকে ওই দিনটি আসার আগে, যেই দিন না কোনো কেনা বেচা হবে, যেই দিন না কোনো বন্ধু বন্ধুর কাজে আসবে, যেই দিন না কেউ কাউরে সুপারিশ করার সুবিধা পাবে। আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষকে, বিশেষ করে ইমানদার নারী পুরুষকে আল্লাহ পাক এত সুন্দর করে বুঝিয়ে বললেন যে হাসরের ময়দানে যেদিন তোমার হিসাব এবং কিতাব হবে, সেই দিন কি আসার আগেই তোমরা খরচ করো তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি। এর দ্বারাই যারা বখিল, নেক রাস্তায় দান খয়রাত করতে ইচ্ছুক নয়, তাদেরকে বিশেষ করে আমি বলে যাই, ভাই এই পৃথিবী থাকবার জায়গা নয়, এই পৃথিবীকে ছাড়তে হবে, কবরের বাসিন্দা হতে হবে, আখিরাতের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। যেই দিন কিঞ্চিত নেকির অভাব হলে কেউ কাউকে দিতে বাধ্য হবে না, কেউ কাউরে দিতে ইচ্ছুক হবে না। আপনি নিজে যা করেছেন সেইটুকুন হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে দেবে। তাহলে আল্লাহর পথে খরচ করতে হবে। আল্লাহর আদেশ, আল্লাহ বলেছেন আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক হতে, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি, ওই দিনটি আসার আগে, যেই দিন না কোনো কেনা বেচা হবে, যেই দিন কোনো বন্ধু তোমার বন্ধুত্বর কাজে আসবে না, যেই দিন কেউ কারে সুপারিশ করার সুবিধা পাবে না, সেই দিন আসার আগে আপনাকে আমাকে নেক পথে দান খয়রাত করতে হবে। এটি আমি বলছি না, আল্লাহ পাক বলছে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 254 আল্লাহ পাক সুন্দর করে ইমানদার ব্যক্তিদেরকে বলে দিল দান করতে হবে, আল্লাহর পথে নেক রাস্তায় খরচ করতে হবে। এটি আল্লাহ পাক বলে দিলেন। দান কে করবে, দান কখন করবেন, সেটা আল্লাহ পাক জাল্লা শানুহু বলে দিয়েছেন। কোরআন শরীফের সূরাতুল বাকারার আয়াত নম্বর 274 নম্বর আয়াতটা খুলে দেখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দান কে করবে, দান কখন করতে হবে, দান কারা করবে, দান করলে কি পাবেন,
আল্লাহ পাক সেটি কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন, যেই সমস্ত ব্যক্তিরা আমি দেওয়া অর্থ সম্পদ নেক রাস্তায় খরচ করেন, রাত্রে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে, নিশ্চয় তারা তার প্রতিদান পাবে তাদের রবের কাছ থেকে। নাই তাদের কোনো ভয়, নাই তাদের কোনো ডর, নাই কোনো তাদের চিন্তা। তারা জান্নাতের মালিক হয়ে যাবে। কি হবে? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ সুন্দর ভাষায় বলে দিলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়া। যেই সমস্ত ব্যক্তিরা খরচ করে তাদের অর্থ সম্পদকে রাত্রে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে, তারা আমার কাছ থেকে প্রতিদান পাবে। তাদের কোনো ডর নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা নিশ্চিন্ত, তারা নির্ভয়, নির্ঘাত, তারা জান্নাতের মালিক হতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পদ্মা নিশিনী মা ও ভগ্নীগণেরা, এই আয়াতের দ্বারাই পৃথিবীর মানুষকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর একটি নীতি নিয়ম শিক্ষা দিলেন। আমাদের সমাজে বাস্তবে নজর করলে দেখা যায়, এক শ্রেণীর লোক কয় রাত্রে দান করা ঠিক নয়, রাত্রে দান করা যাবে না, লক্ষ্মী চলে যাবে, নাউজুবিল্লাহ। কি বলে? আমাদের সমাজে দেখবেন কিছুগুলো লোক আছে, তারা নিজেরাই ফতোয়া বের করে নিয়েছে, রাত্রে কেউ কাউরে কিছু দেবে না। যদি আপনি প্রশ্ন করেন জানার জন্য কেন দেওয়া যাবে না, তো তারা তখন বলবে রাত্রে কেউ রে কিছু দেওয়াটা ঠিক না, লক্ষ্মী চলে যায়, নাউজুবিল্লাহ। এটা কখনো বলবেন না, এটা কখনো বলা ঠিক না, আদৌ বলা ঠিক না। যেহেতু আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যারা অর্থ সম্পদকে ব্যয় করেন রাত্রে এবং দিনে, আল্লাহ দিনের কথাও বলেছেন, রাত্রের কথাও বলে দিয়েছেন। খরচ করার সময় রাত্রেও করা যাবে, দিনেও করা যাবে। আল্লাহ পাক যদি আপনার পক্ষে থাকে তো আপনার রাত্রে দান করলে আপনার কি ক্ষতিটাই হবে? কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। সমাজে কিছুগুলো লোক আছে, দেখবেন বলা কোয়া করে, দান করলে মানুষকে জানানো যাবে না, গোপনে দান করতে হবে। প্রকাশ্যে দান করলে সেই দানকারী কোনো সওয়াব পাবে না, তারা ফতোয়া দাঁড় করে। না না, এটা আদৌ ঠিক নয়। আমার আল্লাহ পাক বলেছেন, সিররাও ওয়া আলানিয়া, যারা ধন সম্পদ ব্যয় করে রাত্রে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে। দান আপনি গোপনেও করতে পারেন, দান আপনি প্রকাশেও করতে পারেন। আমার আল্লাহ পাকের বিধান, আমার আল্লাহ পাকের হুকুম, আমার আল্লাহ পাকের ঘোষণা, যারা রাত্রে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে দান খয়রাত করে, যারা নেক রাস্তায় খরচ করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক সেই দানের প্রতিদান দেবে। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। তাহলে আদৌ আমরা যে ফতোয়াটা ফিট করি সমাজে, এটা কি আদৌ ঠিক না? আপনি রাত্রেও দান করতে পারেন, আপনি দিনেও দান করতে পারেন, আপনি প্রকাশেও দান করতে পারেন, আপনি গোপনেও দান করতে পারেন। এই যে ভাইরা আপনারা বসে আছেন, এটা আমি বলছি না, আমার আল্লাহ পাক বলেছেন, বান্দারা দিনেও দান করতে পারে, রাত্রেও দান করতে পারে। আর যারা দিনে এবং রাত্রে বাজ বিচার না করে যখন ওই কোন অসহায়কে পায়, সহায়ের হাত বাড়াইয়া দেয়, রাত্রেই হোক বা দিনেই হোক, এই সমস্ত লোকেরা গোপনেও দান খয়রাত করতে ভালো, গোপনেও দান খয়রাত করতে যারা ইচ্ছুক, গোপনেও যারা দান খয়রাত করে এবং প্রকাশ্যেও যারা দান খয়রাত করে,
আল্লাহ পাক তাদেরকে বলেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা প্রতিদান পাবে তাদের রবের কাছ থেকে। তো এ কথার দ্বারাই আমি আপনাকে বোঝাতে চাই, আজ থেকে আমার মাহফিলে হাজারো হাজার যা দর্শক আছেন, আমি করজোর অনুরোধ করব, রাত্রের দোহাই দিয়ে দান করা হতে বিরত থাকবেন না, প্রকাশের দোহাই দিয়ে দান করা হতে কেউ বিরত থাকবেন না, তাহলে বোকামি হবে। এটা বোকামি ছাড়া আদৌ আর কিছু নয়। যেহেতু আল্লাহ পাক বললেন রাত্রেও যারা দান করে, দিনেও যারা দান করে, গোপনেও যারা দান করে, প্রকাশেও যারা দান করে, তারা তাদের রবের কাছ থেকে এর প্রতিদান পাবে, আর তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো ভাই, আমি আপনাদেরকে কথার দ্বারা বোঝাতে চাই, যখন আপনারা সুবিধা পাবেন আল্লাহর পথে দান খয়রাত করবেন, ইনশাআল্লাহ করবেন। তো আমি যদি বলি ভাই, আজকে রাত্রে আপনারা যে মহজমায় বসেছেন, যে উদ্দেশ্যে এই সবার আয়োজন, আশা করি কোরআন এবং হাদিসের বর্ণনাগুলি শুনে আপনাদের সেই দিল মোমের মতন নরম হবে। কারণ যেই কোরআনের স্পর্শে অমরের মতন নিষ্ঠুর নির্দয় মানুষটা ইসলামের পতাকার নিচে আশ্রয় নেয়, আর যেই ওমরের মতন নিষ্ঠুর মানুষ দয়াবান হয়ে যায়, সুবহানাল্লাহ। আমি বলছি, আজকেই শুনতে পারলেন দান করার কথা আমার আল্লাহ পাক বলে দিয়েছেন। আমি বলছি না ভাই দান করতে হবে, দান করে যাও ভাই।